আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন, সেই সুবাদে আমাদের সেনাবাহিনী প্রধানও সাক্ষাৎ করেছেন এবং এই বিষয়ে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে একটি প্রেস রিলিজ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অলরেডি প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত আপনারা সেখানেই পেয়ে যাবেন, সুতরাং আর এই ব্যাপারে কথা বলার প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয় যেটা আপনারা বলেছেন যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা, এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর। আমাদেরকে যখনই বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্যের জন্য নিয়োজিত করা হয়েছে, আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আসন্ন জাতীয় নির্বাচনকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মাননীয় প্রধান উপদেষ্টা একদম পরিষ্কার করে বলেছেন একটি সুন্দর, সুষ্ঠু এবং উৎসব মুখর নির্বাচনের জন্য সকলকে উনি তার উপদেশ দিয়েছেন এবং তদনুযায়ী কাজ করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশন একাধিক বৈঠক করছেন, প্রতিনিয়ত তারা দেখছেন আপনারা যে তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা বৈঠক করছেন, মত বিনিময় করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় করেছেন, আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তদনুযায়ী কিন্তু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। নির্বাচন নিয়ে বেশ কিছু প্রশ্ন তো হয়েছে। আমি জেনারেলি ওদের সিনিয়র হিসেবে একটা জিনিস বলি, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি। এই প্রশিক্ষণের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় হলো, আপনারা সবাই জানেন শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি উই ট্রেন অ্যাজ উই ফাইট। তো গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে গত 15 মাস, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এটা খুব সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। তো রেস্ট অ্যান্ড রিফিটেরও প্রয়োজন আছে। তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। আমি জাস্ট ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর যেটা বলেছে ওটাকে একটু সামারাইজ করার চেষ্টা করলাম।